ইন্ডিয়ান মিডিয়াতে ঢালাওভাবে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশের ভিতরে নাকি হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে। মুস্তাফিজুর রহমানের আইপিএল থেকে প্রত্যাহার হওয়ার পর আমি ইন্ডিয়ান মিডিয়া একটু ফলো করতেছিলাম যে ইন্ডিয়ান মিডিয়া কীভাবে এটি হ্যান্ডেল করতেছে। তো আমি একটা জিনিস দেখে অবাক হলাম যে বাংলাদেশের ভেতরে মোস্ট রিসেন্টলি বিশেষ করে গত 10-15 দিন থেকে ঢালাওভাবে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে এবং অনেক হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরই পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ার ভিতরে একটি মুভমেন্ট শুরু হয়েছে এবং যার ফলশ্রুতিতে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের উপর একটা চাপ সৃষ্টি করা হয়েছিল এবং ফাইনালি মুস্তাফিজুর রহমানকে কলকাতা থেকে বাদ দেওয়া হয়। এটি কমপ্লিটলি একটা ভার্চুয়াল প্রোপাগান্ডা ইন্ডিয়ান মিডিয়াতে চালানো হচ্ছে। বাংলাদেশে আসন্ন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভারত কোনোভাবেই চায় না নির্বাচনটি অনুষ্ঠিত হোক ভারতের দোসর আওয়ামী লীগকে ছাড়া। সেজন্য ওরা মিডিয়াতে প্রোপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশের ভিতরে এরকম কোনো সিচুয়েশন হচ্ছে। ইনফ্যাক্ট কোনো যদি বিচ্ছিন্ন ঘটনা ঘটেও থাকে তাহলে সেটার পিছনে অবশ্যই ভারতের এর অবদান রয়েছে। বাংলাদেশের ভিতরে ম্যানিপুলেট করে কোনো এরকম হিন্দুদের উপর ঘটনা ঘটাতে পারে এবং অতীতে এরকম হয়েছে। দুই একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ভারতে ঢালাওভাবে প্রচার করে বাংলাদেশের বিপক্ষে এমন একটি প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ সরকার শক্তভাবে সেটাকে প্রতিরোধ করা উচিত। বিশ্ব মিডিয়া এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ যে সমস্ত মিডিয়া রয়েছে, যারা ইন্টেলেকচুয়াল রয়েছেন, যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন, তারা প্রত্যেকের অবস্থান থেকে এটা পরিষ্কার করতে হবে যে বাংলাদেশের ভেতরে এখনও রায়টের মতো কোনো সিচুয়েশন সৃষ্টি হয়নি। ভারত যে প্রোপাগান্ডা চালাচ্ছে সেটি কমপ্লিটলি মিথ্যা। এমনকি বাংলাদেশের ভেতরে বিভিন্ন আন্তর্জাতিক যে সংস্থাগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো যেতে পারে যে তোমরা এসে অ্যাকচুয়ালি দেখো আসলে এখানে কী হচ্ছে।